অনেকগুলো দারুণ টেক নিউজ নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম। আচ্ছা, ধরুন এমন যদি হয় কোনো একটা স্মার্ট ওয়াচ দিয়েই আপনি পাবজি প্লে করছেন, পাবজি খেলছেন। আবার এমনটা হতে পারে আপনি ভিডিও কলিংয়ে কথা বলছেন, ক্যামেরার কাজ করছেন, ইউটিউব চালাতে পারছেন। তাহলে কেমন হয়? এরকম ইন্টারেস্টিং কিছুই আমি ব্যবহার করছি। আগামীকাল আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখুন, দেখা হবে আশা করছি। তো আজকে টেক নিউজের শুরুতেই ভিভোর ভি সিরিজটা কিন্তু বেশ জনপ্রিয়। ইভেন বাংলাদেশ, ইন্ডিয়া দু জায়গাতেই ভিভো V25 স্মার্টফোনটি আসার কথা এবং বাংলাদেশেও এই স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে। ইন্ডিয়াতে স্মার্টফোনটি লঞ্চ হচ্ছে 15ই সেপ্টেম্বর, এই যে আর 2-1 দিন পরেই। এবং যতটুকু জানলাম বাংলাদেশেও খুব শীঘ্রই স্মার্টফোনটি আসতে যাচ্ছে। স্যামসাং এর আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি S23, এইখানে আমরা শুনে আসছিলাম হয়তো 200 মেগাপিক্সেলের ক্যামেরার সাপোর্ট থাকলেও থাকতে পারে, এমনটা বিভিন্ন লিকস রুমার্স থেকে আমরা জেনে আসছিলাম। তবে আজকে টুইটারে নতুন একটা তথ্য আমরা জানতে পারলাম এবং ওই টিপসটার আসলে এক প্রকার বলা যেতে পারে 100% কনফার্মই করছে স্মার্টফোনে নাকি 200 মেগাপিক্সেলেরই শুটার থাকবে। আজকে কিন্তু টপ 5 স্মার্টফোন নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আসবে 15 থেকে 22-23 হাজার টাকার মধ্যে আর কি। আমরা মোট 5টি স্মার্টফোনকে নির্বাচন করেছি, যাদের বাজেট এর মধ্যে রয়েছে তাদের জন্য আশা করছি কাজে লাগবে। এই ভিডিওর পরে ওই ভিডিওটা আসবে, হয়তো এই ভিডিওর 1 ঘন্টার মধ্যে ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। যখন কিনা আমরা পুরাতন একটা আইফোন কেনার চিন্তা ভাবনা করি তখন যে প্রশ্নটা মাথায় আসে, ব্যাটারি হেলথ কত? আইফোনে এই বিষয়টা দেখা যায়, আমরা সবাই সেটা দেখে চেক করে দেন হয়তো ফোনটা কেনার ডিসিশন নেই। বাট অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আর সেরকম হয় না। ব্যাটারি হেলথ কতটুকু রয়েছে সেটা আমরা জানতে পারি না। অ্যান্ড্রয়েড 13-এ এই বিষয়টা সংযুক্ত হতে যাচ্ছে এবং অলরেডি নাকি চলেও আসছে অ্যান্ড্রয়েড 13 বেটা 1। এখানে এরকম কোনো নতুন ফিচার দেখা যাচ্ছে যার মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড ফোনেরও ব্যাটারি হেলথ জানতে পারবো। অ্যাপল তো কত কি অ্যান্ড্রয়েড থেকে ইন্সপায়ার হয়ে করে, তো এটা মনে হয় অ্যাপল থেকে অ্যান্ড্রয়েড ইন্সপায়ার্ড হয়ে করলো আর কি। গত 7 তারিখে আইফোন 14 সিরিজ লঞ্চ হয়ে গেল। আমাদের ভিডিও ছিল ডেডিকেটেড, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, দেখলাম প্রচুর ভিডিও হয়েছে। ইভেন ফেসবুকে তো দেখলাম মনে হয় 19 লাখ না 18 লাখ যেন ভিউ হয়ে আছে, আর ইউটিউবে প্রায় সেটা 3 লাখ প্লাস প্লাস। ওইখানে আমরা আইফোন সম্বন্ধে সব রকম ডিটেল দিতে পারলেও ব্যাটারি কত এমএইচ ছিল কোন স্মার্টফোনটাতে সেই ব্যাপারটা কিন্তু জানাতে পারছিলাম না, কারণ অ্যাপল কখনোই ব্যাটারি কত ক্যাপাসিটি রয়েছে এটা শেয়ার করে না। তারা জাস্ট বলে হ্যাঁ আগের তুলনায় ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে, বড় ব্যাটারি দেওয়া হয়েছে বা এরকম হ্যাংত্যাং অনেক কিছু, বাট আসলে কত সেটা তারা শেয়ার করে না। তো ফাইনালি আমরা স্মার্টফোনগুলোতে কত এমএইচ এর ব্যাটারি থাকছে সেটা জানতে পারছি। যেমন ধরুন আইফোন 14 এবারে রয়েছে 3279 এমএইচ, 14 প্লাস 4325 এমএইচ, প্রোতে রয়েছে 3200 এমএইচ এবং ম্যাক্সে থাকছে 4323 এমএইচ। তাহলে ম্যাক্সের ক্ষেত্রে আমরা লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করতে গেলে 13 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার করতে গেলে দেখতে পাই 4352 এমএইচ ছিল কিন্তু প্রিভিয়াস জেনারেশনে। তাহলে সেখান থেকে আপনি কিছুটা কম পাচ্ছেন, ওই 24-26 এমএইচ কম পাচ্ছেন আর কি। তো এতে করে আমার মনে হয় না মোটেই ব্যাকআপ কম পাওয়া যাবে, ব্যাকআপ আরও বেশি হওয়ার পসিবিলিটি আছে, কারণ এবারে নতুন প্রসেসর এবং সেখানে আমরা ট্রানজিস্টর সাইজ আরও ছোট দেখছি। সো যেটা হতে পারে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে। যাই হোক, ফোন তো এই যে খুব শীঘ্রই চলে আসবে আশা করছি, আসলেই বুঝতে পারবো কী অবস্থা হয়। কোনো একটা টেক নিউজে এর আগে কিন্তু শেয়ার করছিলাম রিয়েলমি নাম্বার সিরিজ রিয়েলমি 10 এবছরের শেষ দিকে নাকি আসতে পারে, এমন আমরা রুমার্স লিক্স শুনে আসছিলাম। নতুন করে জানা যাচ্ছে না এবছরটাতে আর রিয়েলমি 10 সিরিজের কোনো স্মার্টফোন আসছে না, যা আগামী বছরেই আসবে। তো আমাদেরকে অবশ্যই রিয়েলমি নাম্বার সিরিজের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু রেডমির ক্ষেত্রে এখনও শুনে আসছি রেডমি নোট 12 সিরিজের স্মার্টফোন বছরের শেষ দিকটার মধ্যে আমরা পেয়ে যেতে পারি। বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আসতে পারে ফার্স্টে, দেন মানে যদি আদৌ লঞ্চ হয় আর কি। খুবই শকিং একটা নিউজ। গত 2 দিন আগে ইন্ডিয়াতে এক ভদ্রমহিলা উনি স্মার্টফোন ব্লাস্ট হয়ে মৃত্যুবরণ করেন। হয়তো অলরেডি জেনে ফেলছেন, গত 2 দিন আমি টেক নিউজ দেইনি। তো মোবাইলটা ছিল Redmi 6A, Xiaomi Redmi 6A। স্মার্টফোনটি উনি ঘুমানোর সময় ওনার মাথার পাশে রেখে ঘুমিয়েছিলেন। দেন একটা সময় পরে স্মার্টফোনটি ব্লাস্ট হয়ে যায় এবং একটা ফোন মাথার কাছে বসে ব্লাস্ট হলে আসলে কি হতে পারে, এটা একদম টোটালি বোমের মতো ব্লাস্ট হয় আসলেই। আর ব্যাটারি আমি জানি না আপনারা কখনো এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্লাস্ট হতে দেখছেন কিনা, বা লিথিয়াম পলিমার, এটা মানে একদম খুব বাজেভাবে ব্লাস্ট হয়। আমার বাসায় বসে 2বার হয়েছিল, আমার ভুলের কারণে আর কি। যাই হোক, তো এই দুর্ঘটনার শিকার হয়ে উনি মারা যান। আমি সবসময় এর আগেও আপনাদেরকে সবসময় বলে আসছি, রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন কানের কাছে রেখে ঘুমাবেন না, মাথার পাশে রেখে ঘুমাবেন না, একটু দূরে রেখে ঘুমান না, সমস্যা নেই। অনেকে যে কাজটা করেন রাতে মাথার কাছে রেখে উল্টা আবার চার্জে বসিয়ে তারপরে ঘুমান। ভাই এটার মাঝে যে ব্যাটারিটা আছে এটা আসলে কোন সময় কারটা ব্লাস্ট হবে আমি কিন্তু জানি না। এই যে রেডমির এই স্মার্টফোনটাতে ব্লাস্ট হলো, হয়তো এই মডেলের অন্য কোনো ভ্যারিয়েন্টে এর আগে এই ধরনের দুর্ঘটনা ঘটেনি, কিন্তু দেখুন ওই ভদ্রমহিলার স্মার্টফোনে কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। সুতরাং আমাদেরকে সাবধান থাকা উচিত। রাতে ঘুমানোর সময় আমি যখন ঘুমাচ্ছি তখন মনে হয় না মাথার কাছে ফোনটা রাখা খুব একটা জরুরি কিছু। ইভেন এই ধরনের মোবাইল ফোন, মানে এই ধরনের না, যে কোনো মোবাইল ফোনেই কিন্তু মাইক্রোওয়েভ ছড়াতে থাকে, যেটাও আমাদের ব্রেনের জন্য ক্ষতিকর। অ্যাপল লাভারদের জন্য সুখবর, যারা কিছুটা কম মূল্যের মধ্যে আইফোন 13 সিরিজের বা আইফোন 12 সিরিজের স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য মূলত সুখবর।
সুখবর। 14 সিরিজটা লঞ্চ হওয়ার পরে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু প্রিভিয়াস জেনারেশনের স্মার্টফোনগুলোর দাম কিছুটা কমেছে। ইন্ডিয়াতে মোটামুটি ভালোই, বাট বাংলাদেশে 12 সিরিজের স্মার্টফোনের দাম কিন্তু আনঅফিশিয়ালভাবে বেশ কিছুটা কমেছে। তো যারা একটু দাম কমার জন্য ওয়েট করছিলেন তারা চাইলে এখন একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন। দাম আরও কমবে। আপনি 14 সিরিজের ফোন বাংলাদেশে ঢুকতে দেন, তারপরে দাম কিন্তু আরও কমবে। ওয়েটও করতে পারেন। সপ্তাহ দুয়েক আগে মনে হয় Insta360 নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। একটা দারুণ ক্যামেরা, খুব অদ্ভুতভাবে ভিডিও শ্যুট করা যায়। 360 ডিগ্রিতে আর কি ভিডিও শ্যুট করা যায়। তো এই Insta360 নিউ জেনারেশনের ক্যামেরা কিন্তু লঞ্চ করে দিল ইনস্টা X3, যাতে এবারে বড় সড়ো ডিসপ্লে অ্যাড করা হয়েছে। পাশাপাশি 5.7K তে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকবে, যেগুলো কিনা ওই যে 360তে শ্যুট করা যাবে। দেন নিউ 48 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে এখানে। 8K তে টাইম ল্যাপসে শ্যুট করা যাবে এবং 33 ফিট পর্যন্ত পানির গভীরে নেওয়া যাবে, মানে কোনো কেস টেস ছাড়াই। তো প্রিভিয়াস জেনারেশন থেকে কিন্তু অনেকটাই আপগ্রেড আসছে। আমি ট্রাই করব এই ক্যামেরাটারও একটা রিভিউ দেওয়ার জন্য অবশ্যই। তাহলে ভাই ব্রাদার, আজকে টেক নিউজ এটুকুই থাকছে। তবে ওই ভিডিওটা দেখতে কিন্তু ভুল করবেন না। 15 থেকে 20, 22, 23 হাজার টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোনকে আমরা নির্বাচন করেছি। এই ভিডিওর পরপরই ওই ভিডিওটা চলে আসবে, অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলে। আর যে ঘড়ির ব্যাপারে বলছিলাম, যা দিয়ে কিনা পাবজি খেলা যায়, আরও অনেক কিছুই, এবং তুলনামূলকভাবে দাম কিন্তু কম, এইটার রিভিউটা আশা করছি আমি আগামীকালকের মধ্যেই দিয়ে দেবো। কমেন্টের উত্তর দেওয়া যাক। আরিফ মোল্লা: স্যাম ভাই, 2022 সালে এই সময় রিয়েলমি 8 প্রো ভার্সেস রেডমি নোট 10 প্রো ম্যাক্স কোনটা কেনা ভালো হবে? আশা করি উত্তর পাবো আস্ক স্যামের জন্য আর কি। তো এই দুইটা স্মার্টফোন, দুটোই তো খারাপ না, দুটোই বেশ ভালো। আর এই দুটার এখন কেমন দাম আছে সত্যি বলতে আমি নিজেও জানি না। যদি বলেন স্ট্যাবিলিটির কথা, তাহলে কিন্তু রিয়েলমির ফোনটা এখানে কিছুটা এগিয়ে থাকে। সো সেই দিকে আমি কিছুটা এগিয়ে রাখছি। আবার রেডমির ফোনটাও অনেকের কাছেই ভালো লাগবে, অনেক ফিচার টিচার হয়তো বেশি আছে, এরকম বিষয় থাকতে পারে। তো দাম দেখে, যদি দাম এখানে আসলে যেটা একটু কমে পাবেন, আমি বলবো আমার মনে সেটা চয়েস করলে খারাপ হবে না। বিজয় ভাই লিখছেন, আইফোন 14 প্রো ম্যাক্স ভার্সেস ওয়ে ম্যাট 50 প্রো একটা কম্পারিজন ভিডিও চাই। লাভ ইউ স্যাম ভাই। আমি ট্রাই করবো, খুব দারুণ ভিডিও হবে যদি এরকম কিছু করা যায়। এবং আমরা আউটডোরে গিয়ে কম্পারিজন ভিডিওগুলো যেভাবে করি আপনারা খুব চয়েস করেন, তো আমি ট্রাই করবো সেরকম কিছু অবশ্যই করার জন্য। এমনি নাজিবুর রহমান পিয়াস ভাই লিখছেন, বাংলাদেশে মেট্রো রেল নিয়ে একটা ব্লগ করার অনুরোধ রইল। আমার ইচ্ছা আছে, সত্যি এরকম ইচ্ছা আছে। দেখা যাক, পারমিশন পেলে বা বাংলাদেশে চালু হলে অবশ্যই আমরা সেরকম কিছু করব, আর আপনারা ভিডিও পাবেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।